যারা বিএনপি করেন কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত, কিন্তু মাদক ব্যবসা করেন কিংবা মাদক খান, তারা হয় মাদক ছেড়ে দিবেন নয়তো বিএনপি ছেড়ে দিবেন। আমার ছাত্রদল, যুবদল, অঙ্গসংগঠনে যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তিনি হয় মাদক ছেড়ে দিবেন নয়তো আমাদের সংগঠন ছেড়ে দিবেন, অন্য দল করেন, আমাদের আপত্তি নাই। আমরা যদি ভালো 10 জন পাই 10 জনই দল করার চেষ্টা করবো, ঠিক আছে? মনে করেন না যে না দল ক্ষমতা গেছে অনেক এইভাবে কথা বলে যেমন আঙুলে গুলি গেছে, না, এটা না। আমরা দেশ কথা হলো বিএনপির ভোটমূল চেষ্টা হয়, এরকম কারো আমাদের প্রয়োজন নাই। পাশাপাশি সালিশ বাণিজ্য, এটা হয়তো আপনাদের অংশে কম হয়তো বা অনেকে আছে বিভিন্ন সালিশ দান 10,000 খান, এইটা যারা করে তারা যদি পেশা হিসেবে আপনি সালিশ হিসেবে যদি আপনি রাজনীতি করেন মানুষের সেবার জন্য, যদি আপনি সেবামূলক কাজ দিয়েছে আমরা সামনে আগান তা করবেন। যদি মনে করেন যে আমি এটা দিয়ে প্রোটিন ধান্দা করবো, তাহলে দয়া করে তিনি বিএনপি ছেড়ে অন্য কোনো লাইন ধরেন। কথা বলতে পারছি? পাশে আপনাদের এখানে চর ঘাট কিছু ড্রেজার মেজার অনেক কাহিনী আছে আপনাদের এখানে, যেটা নিয়ে আমাদেরকে বিগত দিনে অনেক কথা শুনতেছি, অনেক কথা শুনছি যে দলের ভিত্তিতে আপনাদের মধ্যে অনেক সমস্যা হয়েছে। আমরা এই সব কিছুর আর পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা চাই অবৈধ বালু উত্তোলন থেকে শুরু সব বন্ধ হয়ে যাবে। চরের বিষয় যেটা আছে সেটা এমপি মহোদয় আছে, তিনি হয়তো পরবর্তী আপনাদের বসবেন, সেটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কিন্তু বাদ বাকিগুলো আমি বললাম আপনাদেরকে।